আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইমার্সদের জন্য। অলরেডি জিএসটি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং জিএসটি পরে প্রচুর পরিমাণে স্টুডেন্ট সেকেন্ড টাইম মেডিকেলের নতুন করে প্রিপারেশন নিবে। এবং আমরা যেহেতু বাঙালি, আমাদের বাবা মাও বাঙালি, এই প্রিপারেশনের সময় আমাদের বাবা মারা এমনকি অনেক স্টুডেন্টরা ম্যানিপুলেটেড হয়ে মারাত্মক একটা ভুল ডিসিশন নেয়। সেটা হচ্ছে তারা গদবাঁধা স্টাইলে যে ফার্স্ট টাইমে যে ভুলগুলা করতেছিল, তারা সেই ভুলের দিকেই আবার ইনডাইরেক্টলি আগাইতে থাকে। ঠিক আছে, অর্থাৎ এক চাপা অফলাইনে তোমাকে প্রেশার দিতে থাকে যে ও অফলাইনে ভর্তি হয়েছে, তুমি কেন হবা না, ও অফলাইনে এত নাম্বার পাইতেছে, তুমি কেন পাচ্ছ না, ও এতগুলা কোচিং করতেছে, তুমি কেন কোচিং করতেছো না, তোমার নাম্বারের এই অবস্থা, তোমার কেন গ্যাপ ফিল আপ হচ্ছে না। আমাদের বাবা মারা বেশিরভাগই মেডিকেল অ্যাডমিশন জীবনে দেয় নাই, মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে তারা ধারণাও রাখে না, বাট তাদের মাথাটা কোনোভাবে ম্যানিপুলেটেড হয়ে গেছে, এমনকি আমাদেরও অনেক দোষ আছে। সো আজকের এই ভিডিওতে তোমার মেডিকেল প্রিপারেশন, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনটা অফলাইন নাকি অনলাইন, কিভাবে নিলে বেটার হবে। আর আসলে তো মেডিকেল প্রিপারেশন একটা কম্বাইন্ড প্রিপারেশন, এখানে অনলাইন এবং অফলাইন একটা সুন্দর কম্বিনেশন দরকার। তুমি কিভাবে এই কম্বিনেশনটা করবা সেই ভিডিওটা নিয়ে আজকে কথা হবে। ফার্স্ট অফ অল কথা, আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে আমাদের ফাইট ব্যাক 2.0 দ্বিতীয় ধাপে বললাম এনরোলমেন্ট শুরু হয়েছে জিএসটি পরে। আমাদের কমেন্টে বা তোমার ডিসক্রিপশনে তুমি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে। ফার্স্ট অফ অল কথা সেটা হচ্ছে, আমি সবসময় বলি যে আমি যখন ক্লাস 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 তার মানে অনলাইন, আমি সবসময় অনলাইনকে প্রিফার করি। তোমার ফার্স্ট যেই কথাটা হবে যে আমি সিলেবাসটা আমি আমার মতো করে শেষ করব। ভাই, ট্রুলি স্পিকিং, তুমি যদি মোটামুটি একটা ভালো মিডিওকর স্টুডেন্ট হও, তোমার পড়ার ইচ্ছা থাকে, তুমি ফার্স্ট টাইম টোটালটা কোচিং করছো, তোমার অনলাইন অফলাইন কেউই দরকার নাই। হ্যাঁ, যদি দরকার হয় মাস্ট গো ফর অনলাইন। কারণ কি, অনলাইনের ক্লাস কোয়ালিটি অবশ্যই অবশ্যই বেটার এবং ক্লাস ডিউরেশন একটু বড় হওয়ারও সমস্যা আছে, আমি তোমাকে বলতেছি। তোমার ফার্স্ট টার্গেট থাকবে তুমি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে নিজে নিজে পড়ে বা অনলাইন একটা কোর্সের মাধ্যমে তুমি তোমার সিলেবাসটাকে শেষ করবা। তাহলে অবশ্যই সিলেবাস শেষ করার জন্য আমরা অফলাইনে ভর্তি হব না। যাদের বাবা মা বা যে সকল অভিভাবক দেখতেছে আমার ভিডিওটা, বা যারা তোমরা দেখতেছো, যে যারা ভাবতেছো যে আবার তুমি অফলাইন ক্লাস করবা, সেকেন্ড টাইমে অফলাইন ক্লাস করা ইজ টোটালি এ টাইম ওয়েস্ট। খেয়াল করো, অনলাইনে টাইম ওয়েস্ট কম, অফলাইনে টাইম ওয়েস্ট বেশি হয়। অফলাইনে টাইম ওয়েস্ট বেশি হয়, তুমি বিশ্বাস করবা কিনা জানি না। ফাইটব্যাক 1.0 থেকে সিলেট ওসমানী মেডিকেলে যে চান্স পাইলো আনিশা হুসাইন, বর্তমানে যে মেন্টরিং করতেছে ফাইটব্যাক 2.0 তে, ওকে বলে আমি একদম ডিরেক্টলি স্টেকি মারা করছিলাম। কারণ কি, ওর বাসা থেকে কোচিং এর দূরত্ব অনেক বেশি, যাইতে আসতেই 1-1.5 ঘন্টা শেষ। ইভেন কি শেষে যখন মডেল টেস্ট দেয়, আমি বলছিলাম তুমি মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে মডেল টেস্টের কোশ্চেনগুলো কালেক্ট করো, কালেক্ট করে নিয়ে এসে বাসায় তুমি পড়ো। কারণ কি, ওই টাইমে, ওই পিক টাইমে 1-1.5 ঘন্টা অনেক বেশি। তো তুমি যদি দেখো 2 ঘন্টার ক্লাস করতে যায়, তোমার বাসা থেকে রেডি হওয়া, যাওয়া, আসা সব মিলায় আরো 2 ঘন্টা লাগতেছে। তার মানে এই যে 2 ঘন্টা প্রতিদিন করে তোমার লস হইতেছে, এই লসটার দায়ভার কে নিবে? সো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে, তুমি অবশ্যই অবশ্যই অফলাইন ক্লাস করা যাবে না সেকেন্ড টাইমে। যদি করো ধরা খাবা। কারণ কি, অফলাইনে ক্লাস কোয়ালিটি বিলো অ্যাভারেজ। তোমাকে আমি একটা উদাহরণ দিই, আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সমন্বয়, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখন আমাদের আমাদের অফলাইন ক্লাসের সময় থাকে 2 ঘন্টা। আমি উন্মেষে ক্লাস নিচ্ছি অফলাইনে, আমি জানি 2 ঘন্টা। 2 ঘন্টার চেয়ে একটু হয়তো বেশি নেওয়া যায়। আর তুখোর ব্যাচে 4 ঘন্টা পর্যন্ত সময় থাকে। এখন তুখোর ব্যাচে আসলে 4 ঘন্টায় কি পড়ায় আমি নিজেই জানি না। সো ইটস মানে টোটাল একটা ফেক ফেক হাইপ তুখোর ব্যাচে, আর কিচ্ছু না। সো 2 ঘন্টার মধ্যে আমিও সমন্বয় নিয়ন্ত্রণ 2 ঘন্টার মধ্যে শেষ করাইছি, অ্যান্ড আই নো কিভাবে করাইছি। সো 2 ঘন্টার মধ্যে অফলাইনে তোমার সমন্বয় নিয়ন্ত্রণে কি ঘোড়ার ডিমটা পড়াবে বলো তো? সমন্বয় নিয়ন্ত্রণ পড়ার সিস্টেম হচ্ছে এটাকে পার্ট বাই পার্ট পড়ানো। আজকে 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা, কালকে পরশু দিন আর 1 ঘন্টা, 3 ভাগে। আমরা ফাইট ব্যাকেও এইভাবেই ক্লাস নিচ্ছি, প্রতিদিন 1 ঘন্টা করে কম্প্যাক্ট ক্লাস, যাতে করে স্টুডেন্ট ক্লাসটা নিতে পারে এবং ক্লাসেই তার সকল সমস্যা দূর হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি সবসময় বলছি ক্লাস করার ব্যাপারে সবসময় অনলাইন চুজ করবো। এখন ক্লাস ডিউরেশনের বিষয়ে আসছি। অনলাইনে ক্লাস ডিউরেশনটা খুবই কম, অফলাইনে আবার কখনো কখনো বেশি হয়। দ্যাটস ওয়াই আমরা এই প্রবলেমটা খুব বেশি ফেস করছি স্টুডেন্টের কাছে, যে ভাইয়া 3-4 ঘন্টার ক্লাস আমি করতে পারি না। বিশেষ করে তারা রিভিশনের সময় এই প্রবলেমটা মারাত্মক ফেস করে।
দ্যাটস ওয়াই ফাইট ব্যাক 2.0 তে আমরা ক্লাস রাখছি অনলি প্রতিদিন 1 আওয়ার করে, অনলি 1 আওয়ার। শুধু তাই না, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি ক্লাস কোয়ালিটি এবং ক্লাস ডিউরেশনের বিষয়ে সাথে, সেটা হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশ তোমাকে অফলাইনে দিনে সপ্তাহে উইকলি কয়টা ক্লাস তোমাকে প্রোভাইড করা হয় তুমি আমাকে বলো। আমরা ফাইট ব্যাক 2.0 তে জিকে ইংলিশ টপিক ওয়াইজ ক্লাস ভাগ করে দিতেছি। প্রত্যেকটা টপিকের ক্লাস দেখা গেছে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে সর্বোচ্চ, হাতে গোনা অল্প কয়েকটা ক্লাস 1 ঘন্টা ক্রস করতে। তাহলে এটা করে কি করতেছি যে আমরা জিকে এবং ইংলিশের টপিক বাই টপিক আগাচ্ছি, যেন তোমার 4-5 মাসের মধ্যে জিকেটা এমন ভাবে কমপ্লিট হয় যেন এরপরে আর তুমি জিকে ইংলিশ নিয়ে কোনো ভুল না করো। আর একটা কথা হচ্ছে ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমি সবসময় বলি যে কোনো একটা অফলাইন কোচিং এর ম্যাটেরিয়ালস ফলো করো, আইদার সেটা উন্মেষ, আমি সবসময় উন্মেষটাকে প্রিফার করি, অথবা রেটিনা হলেও হবে। রেটিনা থাকলে যে তোমাকে আমি বলতেছি যে উন্মেষ কিনতে হবে তা না, তোমার যদি উন্মেষ থাকাটা ভালো, উন্মেষটা আমি বেশি প্রিফার করি, রেটিনা থাকলেও হবে। অন্য কোনো অনলাইন কোচিং এর বই কোশ্চেন ব্যাংক তুমি ফলো করতে যাও না, মারা খাবা, সির্ফ মারা খাবা। আইদার উন্মেষ বা রেটিনা, অন্য যে কোনো ম্যাটেরিয়ালস না, সেই ম্যাটেরিয়ালস যদি আমারও হয় তাহলেও আমি মানা করতেছি, বুঝো। অন্য সব ম্যাটেরিয়ালস, বিশেষ করে অনলাইন কোচিং গুলার ম্যাটেরিয়ালস ফেক। সো আমরা অনলাইন কোচিং এর ম্যাটেরিয়ালস ইউজ করবো না, সবসময় অফলাইন কোচিং আইদার উন্মেষ অথবা রেটিনাটা ব্যবহার করবো। এখন এইটার জন্য তোমার যদি ভর্তি হইতে হয় হও, তোমার ভর্তি না হলেও তুমি এই ম্যাটেরিয়ালস গুলো জোগাড় করতে পারবা, পুরাতন বইয়ের দোকানে পাবা, ওল্ড ভার্সন হলেও হবে, অথবা তুমি নীল খেতে পাবা। নীল খেতে একদম নতুন ভার্সন, ঢাকা নীল খেতে নতুন ভার্সনের বই ওরা প্রিন্ট করে বিক্রি করে, যদি এটা পাইরেটেড হয়ে যায় তুমি এটা অনলাইনে অর্ডার করতে পারবা, সার্চ দিলেই হবে, ফেসবুকে সার্চ দিলেই হয়। তাহলে ম্যাটেরিয়ালস গেল, টাইম ওয়েস্ট গেল, লাস্টে আসে এক্সামকে আমি সবসময় অফলাইনে দেওয়া প্রিফার করি। কখন? যখন তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, কথাটা বুঝো, যখন তোমার সিলেবাস শেষ হয়ে গেছে তখন তুমি কি করবা? রিভিশন দিবা আর অফলাইন এক্সাম দিবা। অর্থাৎ সেকেন্ড টাইমার্সরা তখনই অফলাইন এক্সাম দিতে যাবে যখন এইচএসসি 26 ব্যাচ অ্যাডমিশনে ঢুকবে, এইচএসসি পরীক্ষা শেষ হবে, তারপরে তুমি অফলাইন এক্সামে যাওয়া, তার আগে তোমার অফলাইনে যাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি এই কথাগুলো মাথায় রেখে অফলাইন এবং অনলাইন কম্বাইন করে পড়তে পারো, তোমার ইনশাল্লাহ আর কোনো গ্যাপ থাকবে না। আমাদের ফাইট ব্যাক 2.0 তে ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, লাইভ কুইজ, পোল, ইভেন ওয়েবসাইট এক্সাম সবকিছু সাজানো গোছানো ভাবে আছে। আমাদের 20 তারিখ পর্যন্ত মেবি একটা ডিসকাউন্ট চলতেছে, হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস জানতে পারবা। বেস্ট অফ লাক, টাটা।